এলাম আবার একটু গল্প করতে। আজকের গল্পের বিষয় কিন্তু অন্যরকম, বেশ উত্তেজনামূলক। কেন বলুন তো? এটা সবার প্রিয় বিষয়, সেটা হলো ক্রিকেট। এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হলো ভারত বনাম পাকিস্তান, আর সেখানে ভারত জিতল। আর এই বিরাট কোহলির অদম্য 100, তার সাথে অন্যান্য খেলোয়াড়ের ভূমিকা তারা নিভিয়েছেন দুর্দান্তভাবে, সেটা দেখে আমরা আবার আনন্দিত হয়ে গেলাম, তাই না? 23শে ফেব্রুয়ারি রবিবার দিনটা খুব আনন্দের ছিল ভারতীয়দের জন্য। তবে সেই ক্রিকেট দেখলেই কিন্তু আমি আবার আমার ছোটোবেলায় চলে যাই, যেখানে আমার মনে পড়ে যে পাড়ার ছেলেরা বা দাদারা বা দাদার বন্ধুরা কেউ কিন্তু মেয়েদের ক্রিকেট খেলাতে নিত না, আর নিলেই বা ব্যাট কিন্তু একেবারেই করতে দিত না। তো তাদের ধারণা ছিল মেয়েরা ক্রিকেট ধরতে পারবে না, ব্যাট করতেই পারবে না, অতএব অগত্যা আমাদের কি দেওয়া হতো না, বল। যাই হোক, আমরা সেই বল করেই আমরা খুশি। তবে এখন যখন দেখি যে একটা আমাদের ক্রিকেটের দল তৈরি হয়েছে মহিলাদের নিয়ে, উইমেন ক্রিকেট যেটাকে বলে, হ্যাঁ, সেখানে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা বা হরমনপ্রীত কৌর, এনারা যে খেলছেন এত ভালো করে, আবার ভারতের নাম উজ্জ্বল করছেন মহিলা ক্রিকেটার হিসেবে, সে ভেবে আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। হ্যাঁ, যখনই ক্রিকেটের খেলাটা হয় মহিলাদের, আমি অবশ্যই চেষ্টা করি দেখার। তাই ভাবলাম এটা নিয়ে দু চার কথা বলি, আর আপনাদের বলে রাখি যে মহিলারা ক্রিকেট খেললে কিন্তু অবশ্যই তাদের উৎসাহ দেবেন, অবশ্যই কিন্তু খেলাটা দেখবেন, সেটাই কিন্তু কোনো ছাড় দেবেন না। আজ তবে এতদূরই থাক, রাখি, ভালো থাকবেন, টাটা।